এই শোনা, শুনছো? না, শুনছি না। তাহলে কথা বলছো কিভাবে? চুপ করবে? এই মধ্যরাতে তোমার কিসে এত ডাকাডাকি? না মানে, ঘুমাচ্ছিল না তো, তাই। তো আমি কি করব? তোমাকে ঘুম পাড়িয়ে দেব? না, তাই কি বলেছি নাকি? চুপ, একদম চুপ, কোনো কথা না। এই শোনা, ও পরি, বউ, মাফ করে দেওয়া যায় না? হুম, ঢং দেখো। সন্ধ্যাবেলা তো যাকে দেখছিলে তাকেই পরি পড়ছিলে, এখন আবার আমাকে বলা হচ্ছে অসহ্য। এই আমার রাগী বউ, শুধু রাগী না, প্রচুর রাগী। এই দেখেন না কেমন রেগে আছে। এই রাগ ভাঙানোও দুঃসাধ্য। এই সন্ধেবেলা ওকে নিয়ে গিয়েছিলাম শপিংয়ে। সেখানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম, কত পুরুষ রমণীর আনাগোনা, তাই দেখছিলাম। ও বলেছিল, এমনভাবে মেয়েদের দিকে তাকাও কেন? আমি প্রতি উত্তরে বলি, দেখছো না কত পরি, পরি তো দেখার জন্যই। এই হচ্ছে আমার দোষ। কেন এটা বললাম? একটা শাড়ি কিনেছিল, তাও আমার হাতে দিয়ে চলে আসছিল শপিং মল থেকে। কথা ছিল ডিনার বাইরে করব, কিন্তু কিছুই হলো না। আমিই একটা নষ্টের গোড়া। কি দরকার ছিল ওকে খেপানোর? ও কত প্ল্যানিং করেছিল, সব মাটি। রাগ করে আমার বাইকেও ওঠেনি, রিক্সা নিয়ে একা একা বাসায় এসেছে, আর আমি পিছন পিছন। কতবার সরি বলেছি, কিছুই কাজে দেয়নি। বাসায় এসে রান্নাও করেনি, না খেয়ে শুয়ে পড়েছে। আমিও পাশে শুয়ে পড়েছি, কিন্তু কথা বলে না। অনেকক্ষণ ডাকার পর এই উত্তরটা দিল, না শুনছি না। আমি বললাম, আরে ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি। সেজন্যই তো রেগেছি। হ্যাঁ, তাই তো, আমি ওকে রাগিয়েছি, তাই ও রেগেছে। কি লজিক রে বাবা, এ মেয়ের সাথে পারা যায় না। আরে বাবা, অন্যের বউ রাগলে স্বামীকে আরো বেশি আদর করে, আর তুমি? আর আমি যে তোমার বউ। ওর কথা আর আমার মাথায় ঢুকবে না। এখন আমি যাই বলবো তারই চটপট উত্তর দিল। আচ্ছা, বাদ দাও, আমার খিদা লেগেছে। যাও, পরিগুলোর কাছে যাও, ওরা আদর করে খাইয়ে দিবে। এই, এইদিকে আসো না। ওকে কাছে টেনে নিলাম। শরীরটা ঝটকানি দিল ঠিকই, কিন্তু নিজেকে সরিয়ে নিল না। আমি জানি এতক্ষণ ওকে জড়িয়ে ধরিনি বলে ওর ঘুম আসছিল না। আমাকে ছাড়া ঘুমাতে পারবে না, তো আবার রাগ দেখাও কেন? জড়িয়ে ধরতে দিয়েছি বলে ভেবো না যে পার পেয়ে যাবে। শুধু অভ্যাস হয়েছে তাই, তা না হলে তোমাকে ছাড়াই ঘুমাতাম। আচ্ছা, পরিটা এত রেগেছিল কেন? জানো না, পরীটা নিজের প্রশংসা ছাড়া অন্য কারোর প্রশংসায় পাগলটার মুখে শুনতে চায় না। পাগলটা দেখি বড্ড বেশি ভুল করেছে। হুম, বড্ড না, আরো বেশি ভুল করেছে। পাগলটা কিভাবে ক্ষমা পাবে? এখন পরীটাকে আরো জোরে জড়িয়ে ধরতে হবে, তবেই পরীটা পাগলটাকে মাফ করবে। কি আর করার, আরও শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। কিছুক্ষণ পর, এই, আমার যে খিদে পেয়েছে। কিছুই খেতে দিব না, এটা আমাকে রাগানোর ফল। তোমার খিদে লাগেনি? আমারও তো খিদে লাগেনি, আমি বিকেলে নাস্তা করেছি। তাহলে আমার কি হবে? একটা পাপ্পি খেতে দিব, তবে আর কিছু দিতে পারবো না। হুম, 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 লাগবে না আর কিছু, এতেই পেট ভরবে। এই, তোমাকে না বললাম একটা খেতে? কাল সকাল, কাল দুপুরও না খেয়ে থাকবো। তাই বুঝি? সত্যি সত্যি খাবার বন্ধ করে দিব। এই না, না, এমনি বলেছি। আমার তো এখনই প্রচুর খিদে লেগেছে। আমাকে জোরে জড়িয়ে ধরে ঘুমাও, খিদে লাগবে না। কাল সকালে একসাথে খাবো। তোমাকে কিন্তু কাল অফিসে যেতে দিব না, কেমন? ওকে বাবা। আর কিছু বলিনি, শুধু বউটাকে এবার বুকে নিলাম। না, আর খিদে লাগছে না। পেটটা কেমন যেন অদৃশ্য শক্তির মাধ্যমে ভরে গেল। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।
আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।